সালাম সুধি আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান খুবই দুর্দশা প্রত্যেকটা কৃষকের। একে তো বর্ষার মৌসুম সেই সাথে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু মানে খুবই একটা ক্রিটিক্যাল পর্যায়ে আমরা যাচ্ছি। সেই সাথে আমরা দেখছি যে আ বিভিন্ন এলাকায় আমরা সার পাচ্ছি না। ধান ক্ষেতে যে আমরা সার দিব, ওই সার পাচ্ছি না। সেই সাথে কীটনাশকের দামের ঊর্ধ্বগতি। অর্থাৎ যে কীটনাশক ছিল ৳৪০০ ওই কীটনাশক এখন ৫০০, ৫৫০। অথচ আমরা সেটা পাচ্ছি না, সেভাবে ফলনও পাচ্ছি না। বিভিন্ন বালাই বা অন্যান্য দিকের জন্য। বর্ষা, বাদলা অনেক কাহিনী, খরা, প্রাকৃতিক সমস্যা। অথচ দেখেন ধানের দাম ল। কিন্তু সে জায়গায় আমরা আমাদের ফলন যে কাঙ্ক্ষিত পাচ্ছি না। এখন সিন্ডিকেট যে সারের যে সিন্ডিকেট, এই সার আমরা অনেকখানে পাচ্ছি না। হ্যাঁ? আমাদের জেলাতে সার নেই। তো যেখানে সার আছে সেইখানে সারের দাম অনেক বেশি। তো আমরা কীটনাশক এভেইলেবল আছে বিভিন্ন কোম্পানির। কিন্তু সার যদি আমরা না দিতে পারি, ইউরিয়া, পটাশ, ফসফেট, হ্যাঁ? আমরা যদি না দিতে পারি তাহলে তো আমরা ভালো ফলন পাবো না। অথচ দেশ বর্তমান সুস্থ অবস্থায় আছে। অথচ তারপরেও কেন এই সিন্ডিকেট? কোথা থেকে এই সিন্ডিকেট শুরু? কৃষক কোথায় যাবে? কৃষক আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষগুলো তো আর এই রাজনীতি বোঝে না। এই খেটে খাওয়া মানুষের জন্য আজকে আমরা আ যারা চাকরিজীবী তারা অফিস রুমে বসে এসিতে বসে বড় লেকচার দিচ্ছি। অথচ তারাই নির্যাতিত, নিপীড়িত। তাদের জন্য এগিয়ে আসা উচিত সবাইকে। বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ যে এই সার ব্যবস্থাপনা, হ্যাঁ? যে দাম ১৪০০, ১৫০০, ৳১৮০০ বস্তা একেকটা। এটা আসলে এটা কাম্য না দেশে। এদেশে কাম্য না। তো যে যে এটা তো কম যদি থাকতো তাহলে বিষয়টা হয়ে যেত। অনেক দোকানদার এটাতে আপনার করতেছে যে স্টক করছে। এটা তো ভুট্টা না ভাই। এটা ধান না যে আপনি স্টক করবেন। এটা তো এই মৌসুমের দরকার। কিছুদিন পরে মূলা শুরু হবে। তাহলে তখন কৃষক তো আরো একটা দুর্দশার মধ্যে যাবে। মানুষ তো কৃষির দিক থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। কৃষি থেকে যদি মানুষ হারিয়ে ফেলে, তা আপনি হয়তোবা জানেন কি জানেন না, কৃষির জন্যই কিন্তু আজকে দেশের এত ডেভেলপমেন্ট। শিল্প কারখানা কতটুকু চলছে আপনার এই দেশে। আর এই পুরা দেশের যদি কৃষকদেরকে নির্যাতিত করেন, নিপীড়িত করেন, হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরেও যদি কাঙ্ক্ষিত ফলন পেয়েও যদি আমরা তাদের ন্যায্য মূল্য না পাই, তাহলে আমাদের কৃষক কোথায় যাবে? তো প্রশ্ন আপনার কাছে, আহ্বান বাংলাদেশ সরকারের কাছে, সমস্ত কৃষি কর্মকর্তা অফিসারের কাছে, ভ্রাম্যমাণ আদালতের কাছে। যারা আছেন আপনারা একটু খোঁজ খবর নিবেন। অবশ্যই কৃষকের পাশে থাকবেন। এসি রুমে বসে শুধু খোঁজ নিয়েন না। একটু মাঠ পর্যায়ে যান। আপনাদের দেখে দোকানগুলা বন্ধ করে দিচ্ছে। আপনারা একটু আগে আপনাদের কোনো অফিসারকে সিম্পল ড্রেসে পাঠান। পাঠায় ওগুলার একটু খোঁজ খবর নেন। দেখবেন যে দেশটা সুন্দর হয়ে গেছে। দেশের মানুষ সুন্দর হয়ে গেছে, কৃষি ব্যবস্থাপনা ঠিক হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাটা কোনো অ্যা কাও কেউ পার্সোনালি নিবেন না। এটা গোটা বাংলাদেশের গোটা মানুষের পরিপ্রেক্ষিতে বলা। সালামু আলাইকুম।